নমস্কার সবাইকে, আমি ডক্টর সুদেশনা। আজকে চলে এসেছি আজকের নতুন টপিক নিয়ে, পিসিওডি বা পিসিওএস। আমার চ্যানেলে এটা নতুন টপিক হলেও সারা বিশ্বের কাছে এটা নতুন কিছু টপিক নয়। প্রতি 5 জনের মধ্যে একজন মহিলার এই পিসিওডির সমস্যা এখন দেখা যাচ্ছে। পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা কি সবার জানার আগে আমাদেরকে জানতে হবে নর্মাল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা, নর্মাল মেনস্ট্রুয়েশন সাইকেলটা। প্রতি মাসে আমাদের মহিলাদের শরীরে একটা করে ডিম কিছু কিছু হরমোনের প্রভাবে ম্যাচিওর হয়। একটা নির্দিষ্ট মিলিমিটার, যেটা 17 থেকে 22 মিলিমিটারের মধ্যে হলে ডিমটা রাপচার করে। যদি শরীরে শুক্রাণু প্রেজেন্ট থাকে তাহলে প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে, আর যদি শুক্রাণু প্রেজেন্ট না থাকে তাহলে প্রতি মাসে এন্ডোমেট্রিয়াম শেডিংয়ের সাথে এই ডিমটা রাপচার হয়ে পিরিয়ড হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এই পুরো সাইকেলটা হয় 28 থেকে 30 দিনের মধ্যে। এবার পিসিওডি কি? পিসিওডি হলে কি হয়? পিসিওডি হলে এই যে ডিমটা, যেটা প্রতি মাসে কিছু হরমোনের প্রভাবে বড় হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, রাপচার হচ্ছে এবং পিরিয়ডের আকারে বেরিয়ে যাচ্ছে, সেইটাতে হার্ম করে পিসিওডি যাদের আছে তাদের ক্ষেত্রে। কিভাবে হার্ম করে? ডিমটা ঠিকঠাক ম্যাচিওর হয় না, ম্যাচিওর হলে ঠিক সময়ে ম্যাচিওর হয় না, ঠিক সময় ওভুলেশন হয় না। অ্যান্ড্রোজেন হরমোন অনেক বেশি রিলিজ হয় শরীরে। অ্যান্ড্রোজেন হরমোন কি? টেস্টোস্টেরন হরমোন, যেই হরমোন নর্মালি পুরুষদের ক্ষেত্রে বেশি নিঃসৃত হয় মেয়েদের তুলনায়। পিসিওডির ক্ষেত্রে মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোন তুলনামূলক বেশি নিঃসৃত হয়। তার ফলে কি হয়? হার্সুটিজম দেখা যায়, মানে অবাঞ্ছিত লোম দেখা যায় শরীরে। আমাদের চিন পার্টে, গলায়, এই জায়গাতে চিন পার্টে বা এই সমস্ত জায়গাতে অবাঞ্ছিত লোম আমরা দেখতে পারি। তো এই একটা জিনিস হয় যে অ্যান্ড্রোজেন লেভেল বেড়ে যায়, এলএইচ হরমোন সিক্রেশন বেশি হয়। তার ফলে কি হয়? এগ ম্যাচিওর হতে চায় না। নর্মালি 14 দিনের মধ্যে আমাদের একটা ডিম ম্যাচিওর হয়ে রিলিজ হওয়ার মতন পরিস্থিতিতে চলে আসে, কিন্তু যাদের ক্ষেত্রে এলএইচ হরমোন বেশি হয় তাদের ক্ষেত্রে সময় এগ ম্যাচিওর হয় না। হয়তো তাদের হতে হতে 20 দিন, 25 দিন, 30 দিনের মাথায় গিয়ে ওভুলেশন হচ্ছে, যার ফলে আমাদের মেনস্ট্রুয়েশনও ডিলে হয়ে যাচ্ছে। কিছু কিছু সময়, কিছু কিছু মাসে এলএইচ হরমোনের জন্য এগ ম্যাচিওরই হয় না, ছোট ছোট সিস্টের আকারে ওভারিতেই থেকে যায় এবং ওভারির আউটার লেয়ারে সেটা আমরা স্ক্যানের মাধ্যমে দেখতে পারি। এই যে ছোট ছোট সিস্টগুলো, অ্যাকচুয়ালি এটা সিস্ট নয়, ছোট ছোট ফলিকলস, যেগুলোকে আমরা সিস্ট বলছি, প্রতি মাসে যদি এরকম সিস্ট আকারে ছোট ছোট ফলিকলস জমতে থাকে, ম্যাচিওর না হয়ে, রাপচার না হয়ে ওখানেই থেকে যায়, তাই জন্যই এটাকে আমরা বলছি পিসিওডি বা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পলিসিস্টিক মানে অনেকগুলো সিস্টিক আকার ধারণ করে। নেক্সট কজ কি? পুয়ার লাইফস্টাইল। পুয়ার লাইফস্টাইল বলতে আমরা কি বুঝি? যেখানে কোনো এক্সারসাইজ নেই, যেখানে প্যাকেজ ফুড বেশি ইনটেক করা হয়, যেখানে বাইরের ফাস্ট ফুড, স্পাইসি, তেলে ভাজা জিনিস বেশি খাওয়া হয়, হেলদি ইনটেক খুবই কম করা হয়, এগুলোকে আমরা পুয়ার লাইফস্টাইল বলে থাকি। আরও একটা জিনিস, এখনকার দিনের মহিলারা যেহেতু বেশিরভাগই অফিসে কাজ করছে, বসে ল্যাপটপে কাজ করছে, বা ঘন্টার পর ঘন্টা অফিসে একই জায়গায় বসে তাদেরকে বিভিন্ন প্রজেক্টের কাজ করতে হয়, বা অনেকক্ষণ সময় একই জায়গায় বসে তারা কাজ করে, হাঁটা চলা বা কোনো ফিজিক্যাল এক্সারশন হয় না সেভাবে। তো এটাও একটা অন্যতম কারণ আজকাল মেয়েদের শরীরে পিসিওডি দেখা যাওয়া। সিমটমস নিয়ে যদি আমি আলোচনা করি, ফার্স্ট মেন সিমটম হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন। ইরেগুলার মেনস্ট্রুয়েশন এই জন্য আমি আগেই বললাম, ঠিক সময় যদি ডিম ম্যাচিওর না হয়, ঠিক সময় যদি ডিম রাপচার না করে, ওভুলেট না হয়, তাহলে ঠিক সময় আমাদের পিরিয়ডটাও আসবে না। তার ফলে কি হয়? 1 মাস অতিক্রম করে আমাদের পিরিয়ড আমরা দেখতে পাই যাদের পিসিওডি আছে। নর্মালি 40 থেকে 50 দিনের বেশি ক্রস করে যায়, তো এটাকে আমরা ইরেগুলার মেনস্ট্রুয়েশন বলছি।
আনওয়ান্টেড হেয়ার, আমি যেরকম বললাম যে গালে, চিনে, এই সমস্ত জায়গায় বা শরীরেও নর্মালের তুলনায় বেশি পরিমাণে গায়ের লোম বা এখানটায় এরকম পশম দেখা যায়, যেটাকে আমরা মেডিকেল টার্মে হাসুটিজম বলে থাকি। অ্যাকনে হয়, মুখে পিম্পলস হয়, বেশিরভাগ জায়গাটা এইখানে যাদের পিম্পলস বেশি হয় তাদের ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিছু একটা প্রবলেম আছে। আর কিভাবে আমরা বুঝতে পারি? ডায়াবেটিস হলে, মানে ডায়াবেটিসটা জেনেটিক হলে আলাদা রিজন, একটা বয়সের পর আফটার 40-45 ইয়ার্স হলে একরকম, কিন্তু আমাদের বয়সী মেয়েদের যারা 20 থেকে 30-এর মধ্যে রয়েছে তাদের যদি হট করে ডায়াবেটিসের সিমটম দেখতে পান বা ব্লাড টেস্টে ডায়াবেটিস ধরা পড়ে, সেক্ষেত্রে আপনাদের একটা চান্সেস থেকে যাচ্ছে হয়তো আপনারা পিসিওডির শিকার। আরেকটা হতে পারে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি কেন বলছি? যদি প্রতি মাসে আমার ডিম ম্যাচিওর না হয়, ডিম রাপচার না হয় ওভুলেশন টাইমে যদি আমার পিরিয়ড না হয়, তাহলে অবশ্যই আমার প্রেগনেন্সি আসার চান্স অনেকটাই কমে যাচ্ছে প্রতি মাসে। যদি আমরা পিরিয়ডটাকে রেগুলার করতে পারি, আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলার করতে পারি, তাহলে সেইটাকে যদি আমরা ম্যানেজ করে নিতে পারি, তাহলে অবশ্যই সেখান থেকে একজন মহিলা কনসিভ করতে পারে। কিন্তু যতক্ষণ না এই পিরিয়ড সাইকেলটাকে আমরা কন্ট্রোলে আনতে পারছি, ততক্ষণ কিছুটা ক্ষেত্রে আমাদের ফার্টিলিটিকে হার্ম করে। আমরা মেডিকেলি কী কী টেস্টের মাধ্যমে জানতে পারবো যে আমাদের শরীরে পিসিওডি আছে? ফার্স্ট হচ্ছে ইউএসজি করে জানতে পারবো, আলট্রাসোনোগ্রাফি করে, লোয়ার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি করে আমরা জানতে পারবো যে আমাদের পিসিওডির সমস্যা আছে কিনা। কিছু কিছু ব্লাড টেস্টের মাধ্যমে জানা যায়, যেমন এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন আর প্রোল্যাক্টিন হরমোন যদি আমরা চেক করি, যদি নর্মাল রেঞ্জের থেকে বেশি হয় তাহলে আমরা ভাববো আমাদের পিসিওডির সমস্যা আছে। নিজেদেরকে হেলদি রাখতে জানতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। যদি সেরকম সময় আপনারা না পান যে বাড়িতে এক্সারসাইজ করার বা জিমে গিয়ে এক্সারসাইজ করার, তাহলে অ্যাটলিস্ট প্রতিদিন আধ ঘন্টা থেকে 45 মিনিট আপনাকে হাঁটতে হবে বা 1 ঘন্টা আপনাকে সুইমিং করতে হবে। মোটামুটি আপনাকে এটা মাথায় রাখতে হবে প্রতিদিন, যাতে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হয়। সেকেন্ড হচ্ছে হেলদি ইনটেক করতে হবে, ফ্রেশ ফ্রুট এবং ফ্রেশ ভেজিটেবল ইনটেক করতে হবে। বাইরের খাবার বলতে যা বুঝি, জাঙ্ক ফুড, স্পাইসি, চাইনিজ ফুড, এই সমস্ত জিনিস, অয়েলি ফুড, এগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। যতটা পরিমাণ কফি এবং সুগার আপনি অ্যাভয়েড করতে পারেন ততটাই আপনার জন্য ভালো। এই জন্যই ফার্স্টেই বলছি লাইফস্টাইল মডিফিকেশন আপনাদের দরকার, ফিজিক্যালি এবং হেলদি ডায়েটও আপনাকে মেনটেন করতে হবে। তার সাথে মেডিটেশন করতে হবে। কেন করতে হবে? মেন্টাল স্ট্রেস থেকে বাঁচার জন্য। অবশ্যই কিছু মেডিসিন আছে যেটা আপনার পিরিয়ড সাইকেলকে রেগুলার করতে সাহায্য করে, কিন্তু এটা পুরোপুরি কিওর করে না, এটা একটা প্রিভেনশন বলতে পারেন। এবং যতদিন আপনি খাচ্ছেন ততদিনই আপনার পিরিয়ড সাইকেলটাকে রেগুলার করছে। হয়তো আপনি যখন ছেড়ে দিচ্ছেন, কারোর ক্ষেত্রে কিন্তু আবার সেই সিমটমটা রিপিট হয় শরীরের মধ্যে। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল মডিফিকেশন। আজকের মতো এখানেই টপিকটা ক্লোজ করছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।